হ্যালো ফ্রেন্ডস, আমি অঞ্জন। আমি আজ আপনাদের উবুন্টু ইনস্টলেশনটি দেখাবো, কিভাবে এটি উইন্ডোজ 7-এর সাথে ডুয়েল বুট হিসাবে ইউজ করা যায়। মানে উইন্ডোজ 7ও থাকবে প্লাস উবুন্টুও থাকবে, সেটি কিভাবে করা যায় আমি এটা দেখাবো। আমার পিসিতে অলরেডি উইন্ডোজ 7 আছে। এখন আমি আপনাদের উবুন্টু কিভাবে ইনস্টল করে এটি ডুয়েল বুট হিসাবে ইউজ করা যায় সেটি দেখাবো আর কি। এটা উবুন্টু ইনস্টল করতে আপনার যেটা লাগবে সেটা ইজি ইউএস পার্টিশন ম্যানেজার। এটা আপনি নেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। নেটে ইজি ইউএস পার্টিশন ম্যানেজার ডাউনলোড লিখলে আপনি ডাউনলোড করতে পারবেন। তবে ফ্রি ভার্সন আছে, পেইড ভার্সন আপনি ফ্রিতে ইচ্ছে করলে নামাইতে পারবেন। আপনি তো যে কোনো টরেন্ট সাইট থেকে ম্যাগনেট লিঙ্ক করে আপনি কি ডাউনলোড করতে পারবেন। আমার কাছে অলরেডি এটা ইনস্টল করাই আছে। আমি এখন দেখাবো যে কিভাবে পার্টিশন করব। আমি উবুন্টুর জন্য আমি কিভাবে পার্টিশন করবো আর কি। উইন্ডোজের জন্য যেমন আমার একটা পার্টিশন আছে, সি ড্রাইভ আছে 70 জিবি। আমি উবুন্টুর জন্য ডিসাইড করছি যে 40 জিবি নিব। আমার পরের ড্রাইভটাতে দেখা যাচ্ছে যে আনইউজড আছে আপনার 74.81 জিবি। এখান থেকে আমি 40 জিবি নিব। আপনি ইচ্ছা করলে 20 জিবি বা 30 জিবি নিতে পারেন আর কি। এটা থেকে আমি এখন 40 জিবি নিব। এটার থেকে 40 জিবি আলাদা করতে চাইলে আপনি রিসাইজ অথবা মুভ পার্টিশন এই বাটনটিতে ক্লিক করবেন। রিসাইজ আর মুভ পার্টিশন, এখান থেকে আপনি আনলোকেটেড স্পেসটুকু যে এতটুকু, এখান থেকে আপনি 40 জিবি নেবেন। আমি আরও 2 জিবি বেশি নিব, কারণ আমার সোয়াপ এরিয়ার জন্য আমার র্যাম 2 জিবি, এই জন্য আমার সোয়াপ এরিয়া আমি 2 জিবি নিব। অনেকে ডাবল নেয়, র্যামের ডাবল নেয় সোয়াপ এরিয়া, বাট আমি রিকমেন্ড করবো যে সমান নেওয়ার জন্য। আমি অনেক জায়গায় দেখছি যে সবাই রিকমেন্ড করে যে সেম সোয়াপ এরিয়া নেওয়ার জন্য আর কি। আচ্ছা, আমি দেখি যে আর কি কত মেগাবাইট আর কি। 42 1024 43008। আমি এখান থেকে এটি টেনে আনলোকেটেড করে দিব আর কি। পরের জায়গাটুকু আনলোকেটেড হিসেবে থাকবে। সরি, এখানে আনলোকেটেড স্পেস আফটার আছে, আপনি এখান থেকে নেবেন। 43008 নিব আমি। 43514, ঠিক আছে, এতটুকুই। 008 করা সম্ভব না, এখানে লিখেও দিতে পারেন আপনি এই প্লেসটাতে। যাই হোক, ওকে বাটনে। এরপর দেখেন একটা আনলোকেটেড স্পেস আপনার এখানে ক্রিয়েট হয়ে গেছে। এটা আমি ক্রিয়েট পার্টিশন করব। আমি যখন উবুন্টু সেটআপ দিব তখন এটা আমি ক্রিয়েট করব আর কি। এটা এখন আপাতত আনলোকেটেড হিসেবেই থাক। এটা অ্যাপ্লাই করতে, আমার কাজটা অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। এখানে আপনার বলছে একটা উইন্ডোতে শাটডাউন কম্পিউটার আফটার চেঞ্জ দ্য অ্যাপ্লাই। আমি শাটডাউন করব না, ইয়েস বাটনে ক্লিক করুন। এখন দেখা যাবে যে এটা পার্টিশনটা, পরের পার্টিশনটা আনলোকেটেড করে দিবে। হ্যাঁ, কমপ্লিট। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে 42.49 জিবি আমার এখানে আনলোকেটেড হিসেবে আছে একটা স্টার চিহ্ন দ্বারা, যে এইটা। এখান থেকে আমি 2 জিবি সোয়াপ নেব আর 40 জিবিতে আমি উবুন্টু সেটআপ দিব। এখন এটা কেটে দিন। এখন আপনার ইউএসবিটা মানে পেন ড্রাইভটা আর কি বুটেবল করা লাগবে। পেন ড্রাইভের ভিতর আপনার কিভাবে আইএসও ফাইলটা মানে ক্রিয়েট করবেন সেজন্য আপনার একটা সফটওয়্যার লাগবে। তো সফটওয়্যারটা আপনি ওপেন করেন।
ইউনিভার্সাল ইউএসবি ইনস্টলার এখানে আছে, ওপেন করলেন, এগ্রি। প্রথমের পার্টটাতে আপনি কোন ডিস্ট্রিবিউশনটা সেট আপ করবেন আসলে সেটা চাচ্ছে। এখানে আপনি উবুন্টুটি সেট আপ করবেন, উবুন্টুতে ক্লিক করুন। তারপরে যে আইএসও ফাইলটা আছে সেই আইএসও ফাইলটা আপনি ব্রাউজ করতে বলছে, এখানে আপনি আইএসও ফাইলটি ব্রাউজ করুন। উবুন্টু 13.4 i386, মানে আপনার এটা 32 বিটের জন্য, আর AMD 64 এটা 64 বিটের জন্য। সো আপনি 32 বিটেরটা আমার পিসির জন্য আমি সিলেক্ট করব। নিচে আপনার আছে সিলেক্ট ইউর ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, মানে আপনার পেন ড্রাইভটা এখানে আপনি পেন ড্রাইভটা আসলে লাগানো হয়নি। পেন ড্রাইভটা সিলেক্ট করবেন। সরি, ব্রাউজ করবেন। পেন ড্রাইভ এখানে দেখাচ্ছে যে আই পেন ড্রাইভ 7 GB। এটা ফরম্যাট করবেন, ফরম্যাট বাটনে ক্লিক করবেন, ফরম্যাট ড্রাইভ 32-তে, এবং এটা সেট করবেন যে 24 সামথিং বা এর থেকে বেশি, 2 GB বেশি করবেন আর কি, যেটা করলে ভালো হয়। আমি দেখছিলাম, ক্রিয়েট করবেন, ইয়েস। এখন আপনার এটা ক্রিয়েট হয়ে যাবে কিছু সময়ের মতো, বাট 20-25 মিনিট এরকম টাইম নিতে পারে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে আপনার প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। নিচে যে লেখা আছে ইনস্টলেশন ডান, প্রসেস ইজ কমপ্লিট। এখন আপনি এটা ক্লোজ করে দিন। ওকে, আপনার প্রস্তুতি কাজ শেষ অলরেডি। এখন আপনি ইনস্টল দিতে পারেন পেন ড্রাইভ দিয়ে। কম্পিউটারটা রিস্টার্ট দিবেন, রিস্টার্ট দিয়ে একটি বুট করবেন আর কি, পেন ড্রাইভটি বুট করবেন। কিছু কিছু মেশিনে আপনার আর কি বুট করার জন্য F12 প্রেস করতে বলে, অথবা কিছু কিছু মেশিনে বলে না। যে মেশিনগুলোতে বলবেন আপনি F2 প্রেস করে বায়োস মেনুতে যাবেন। F2 প্রেস করে বায়োস মেনুতে যাওয়ার পরে আপনি ওইখান থেকে ফাস্ট বুট সিলেক্ট করে দিবেন পেন ড্রাইভ আর কি। ফাস্ট বুট থাকে সিডি রোম অথবা হার্ড ড্রাইভ থাকে। তো আপনি ওইখানে পেন ড্রাইভটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার রিস্টার্ট নেওয়ার সময় আপনার উবুন্টুটি চলে আসবে, ইনস্টলেশন পার্টটি চলে আসবে। আমি এখানে F12 প্রেস করতে পারিনি, আমি আবার রিস্টার্ট দিব। হ্যাঁ, F12 দেখা যাচ্ছে। 2 নম্বর বাটনটা আপনার এই যে এখানে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, এটা আপনি সিলেক্ট করবেন। হ্যাঁ, আপনার উবুন্টু ইনস্টলেশন এর পেজটি চলে এসেছে। কি লোড নিচ্ছে।
হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আপনি, এটা আপনার ওয়েলকাম পেজ, এখান থেকে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন। ইংলিশ অলরেডি করাই আছে। আপনি ট্রাই উবুন্টু দিয়ে এটি দেখতে পারেন যে ওএসটা কেমন আর কি, কীভাবে কাজ করে। আপনি ট্রাই উবুন্টু দিয়েও চালাতে পারেন, পেন ড্রাইভ থেকে চলবে, কিন্তু এটি স্লো কাজ করবে আর কি। আপনি ইনস্টল করবেন, ইনস্টল বাটন ক্লিক করুন, ইনস্টল উবুন্টু। এখন এখানে বলছে যে আপনার 5.3 GB অ্যাভেলেবেল ড্রাইভ থাকা লাগবে, এটা আছে অলরেডি, টিক চিহ্ন দেওয়া আছে। প্লাগ ইন পাওয়ার সোর্স, অবশ্যই ইনস্টল দেওয়ার সময় পাওয়ার সোর্সটা লাগিয়ে রাখবেন, কারণ এটা রিকমেন্ড করছে। এটা ইন্টারনেট কানেকশনের কথা বলছে, এখানে আমি ইন্টারনেট কানেকশন অ্যাক্টিভ রাখি নাই। এখানে একটা চেক আছে, ইনস্টল থার্ড পার্টি সফটওয়্যার, এটা আপনি চেক করে দিবেন, দেন কন্টিনিউ। এখানে নেটওয়ার্কের কথা বলছে যে আপনি কানেক্ট করবেন কি না। এখানে আমি কানেক্ট করব না, আই ডু নট ওয়ান্ট টু কানেক্ট টু ওয়াইফাই নেটওয়ার্ক রাইট নাও, এখানে ক্লিক করাই আছে অলরেডি, কন্টিনিউ। এখন আপনি করতে পারেন যে ইনস্টল উবুন্টু অ্যালোনসাইড উইন্ডোজ 7, এটা করলেও ও নিজের ইচ্ছা মতো আপনার পার্টিশন একটা ক্রিয়েট করে নিয়ে উইন্ডোজ 7-এর সাথে ডুয়েল বুট করবে, কিন্তু আমি এটা করব না। অ্যাডভান্স ইউজারদের জন্য সামথিং এলস একটা অপশন রাখছে এখানে, আপনি নিজের ইচ্ছা মতো পার্টিশন ক্রিয়েট করে করতে পারেন, সেটার জন্য আমি সামথিং এলস ক্লিক করলাম। এখন আপনি কন্টিনিউ প্রেস করুন। এখান থেকে আপনার পার্টিশন করতে হবে, আপনি যেটা আনলোকেটেড স্পেস রাখছিলেন, উপরেরটা হলো যে আমার সি ড্রাইভ, পরেরটা রিসার্চ ড্রাইভ, তারপরেরটা আপনার হচ্ছে ফ্রি স্পেস আমি রাখছিলাম যেটা, সেটা। এখান থেকে আপনি 2 GB সোয়াপ এরিয়া নেবেন, আপনি 2 GB সোয়াপে অ্যাড করবেন, এটা ফ্রি স্পেস মানে আনলোকেটেড স্পেস আর কি। এই যে প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করে আপনি সোয়াপ নেবেন, সোয়াপ নিব আমি 2 GB, সো 2048 2 × 1024 2048 নিলাম। এটা অবশ্যই লজিক্যাল করবেন, উবুন্টু লজিক্যালে প্রাইমারি থেকে লজিক্যালে ভালো চলে আর কি। বিগিনিং অফ দিস স্পেস এটার কোনো দরকার নেই, এন্ড দেন বিগিন দেন একই কথা। এটা হলো সোয়াপ এরিয়া, ext4 আছে, এটা আপনি সোয়াপ এরিয়া করবেন, সোয়াপ এরিয়া দিলাম। হ্যাঁ, এখন ওকে দেন। হ্যাঁ, দেখা যাচ্ছে যে একটা সোয়াপ এরিয়া আমার ক্রিয়েট হয়ে গেছে 2047 মেগাবাইটের, আমি 48 দিছিলাম আর কি। এখন ফ্রি স্পেস যেটা আছে এটাতে আমি সেট আপ দিব, এটা আমার মেইন পার্টিশন, এটাতে আপনি অ্যাড করেন, প্লাস বাটনে ক্লিক করেন। এটা লজিক্যাল আছে, বিগিনিং অফ দিস স্পেস, এটা আপনার যে ফাইল ফরম্যাট আছে ext4 এটাই থাকবে উবুন্টুর জন্য, এটাই রিকমেন্ড করে। এখন মাউন্ট পয়েন্ট আপনি একটা এখানে রুট দেবেন, এইটা হচ্ছে আপনার রুট চিহ্ন, আপনি একটা রুট করতে পারেন আর একটা হোম করতে পারেন, দুইটা পার্টিশনে একটা রুট করতে পারেন, হোম করতে পারেন, কোনো দরকার নেই, আপনি জাস্ট একটা পার্টিশনে আপনি রুট করবেন। হ্যাঁ, এটা আমি যে রুট করে দিব, রুট করে এখন ওকে। মানে রুট পার্টিশন ভিতরে আমার হোমটাই আর কি থাকবে, রুটও থাকবে, হোমও থাকবে। হ্যাঁ, এখন আপনি এই যে এখানে একটা টিক চিহ্ন হয়ে গেছে, এটা সিলেক্ট করার কোনো দরকার নেই, এইটাতেই এখন সেট আপ হবে। আপনি ইনস্টল নাও বাটনে ক্লিক করুন। এখান থেকে আপনার পজিশনটা সিলেক্ট করুন, আপনি কোন এরিয়াতে ভিতরে আছেন। এখানে আছে নিউ ইয়র্ক, আপনি বাংলাদেশটি সিলেক্ট করবেন। বাংলাদেশ, ঢাকা, কন্টিনিউ। এখানে আপনার কিবোর্ড লেআউট আছে, আপনি কিবোর্ডে কি ইউজ করবেন,
ইংলিশ না বাংলা, আপনি এখানে ইংলিশ সিলেক্ট করবেন। আমরা সাধারণত ইংলিশ ইউএসটা ইউজ করি এখানে সব জায়গাতেই, তো এখানে ইংলিশ ইউএসটি সিলেক্ট করে দিন, ইংলিশ ইউএস, কন্টিনিউ করবেন। এখানে আপনার ইউজার নেম আর কি, এখানে আপনার কম্পিউটার নেম, সরি এটা ইউজার নেম না, এটা নেম। এটা ইউজার নেম, এটা পাসওয়ার্ড, আমি শর্ট পাসওয়ার্ড দিলাম কারণ লিনাক্সে সবসময় আপনার পাসওয়ার্ড লাগে অনেক কাজ করতে গেলে, এই জন্য শর্ট পাসওয়ার্ড দিলাম। কন্টিনিউ করবেন। হ্যাঁ, এখন আপনার মোটামুটি সব কাজ শেষ। এখন আপনার ইনস্টলেশনটি কমপ্লিট হয়ে যাবে 10-15 মিনিটের ভিতর। তারপরে আপনার রিস্টার্ট চাইবে, আপনি তখন রিস্টার্ট দিবেন, রিস্টার্ট দিলে আপনার ইনস্টল। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে আপনার ইনস্টলেশনটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মেসেজ দিছে আপনাকে রিস্টার্ট রিকোয়ার করছে। ও রিস্টার্ট বাটনে ক্লিক করুন। এখন দেখছেন যে এখানে একটা গার্ব উইন্ডো আছে আপনার, এটাকে উবুন্তুর গার্ব বলে। এখানে আমার দুইটা ডুয়েল বুট করা আছে, প্রথমটা হলো উবুন্তু এবং নিচেরটা হলো যে উইন্ডোজ 7 লোডার। আমি এখন আপনাদের এখন দুইটাই কাজ করবে, উইন্ডোজ 7ও কাজ করবে, উবুন্তু কাজ করবে। আপনি উবুন্তুতে যেয়ে এন্টার প্রেস করুন। লোড হচ্ছে। পাসওয়ার্ড রিকভার করছে। হ্যাঁ, এটা আপনার উবুন্টু ডেস্কটপ। লিনাক্স একটি আপনার কাস্টমাইজেবল অপারেটিং সিস্টেম, এই জন্য আসলে ইউজ করে যথেষ্ট মজা। আপনার নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারেন সব কিছু। ইনস্টল করার পরে পরবর্তী যে কাজগুলো আছে আমি সেগুলো নিয়ে একটি ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব, যে ইনস্টলেশনের পরে আমি কি কি কাজ করতে পারি, কি কি সেটিং আমি আর কি করতে পারি। যেমন আপনার কিভাবে আমি ইন্টারনেট কানেকশন করতে পারি, আপনার ইথারনেট দিয়ে মানে ব্রডব্যান্ড দিয়ে কিভাবে আমি ইন্টারনেট কানেকশন করতে পারি আর কি। আর কোনো ড্রাইভার দেওয়ার কোনো দরকার নেই, যদি আপনার মেশিনের সাথে উবুন্টুটি আপনার মানে পারফেক্ট অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়, কোনো ড্রাইভারের কোনো দরকার নেই। ড্রাইভার সাধারণত তেমন একটা পাওয়া যায় না, গ্রাফিক্স ড্রাইভারগুলো আছে রেডিয়ন এগুলোর। সো নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আর কি
কাস্টমাইজ করবো আর কি, মানে কীভাবে সেটিংগুলো করবো, ইনস্টলেশনের পরের যে টিপসগুলো কী করে রাখবো, কী কী করলে ভালো হয় সেগুলো সম্পর্কে